তৃণমূলের অঞ্চল সভাপতি ও গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে ব্যবসায়ীর দোকান ও বাড়ি ভাঙচুর সহ মহিলাদের শ্লীলতাহানি, নগদ অর্থ ও সোনা লুটের অভিযোগ। অভিযুক্ত বাদুড়িয়ার বাগজোলা গ্রাম পঞ্চায়েতের প্রধান খাদিজা খাতুন ও তার স্বামী বাগজোলা অঞ্চল তৃণমূলের সভাপতি শেখ আব্দুল আসাদ রনি। বাদুড়িয়ার বাগজোলা গ্রাম পঞ্চায়েতের বাগজোলা বাজারের ঘটনা। বাগজোলা বাজারের ব্যবসায়ী আল মোস্তাফা কামাল ও তার স্ত্রী রাইমা খাতুনের অভিযোগ, বাগজোলা অঞ্চল তৃণমূলের সভাপতি শেখ আব্দুল আসাদ রনি চুক্তিবদ্ধ দুষ্কৃতীরা বাড়ি দোকান ব্যাপকভাবে ভাঙচুর চালায়, কর্মচারীদের মারধর করেন, মহিলাদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং শ্লীলতাহানির অভিযোগও করেছেন তারা। এছাড়াও নগদ প্রায় 10 লক্ষ টাকা ও 100 গ্রাম সোনাও লুট করে বাড়ি ও দোকান ঘরে তালা মেরে দেয়। ব্যবসায়ী ও ব্যবসায়ীর পরিবার রীতিমতো আতঙ্কে রয়েছে। পুলিশি নিরাপত্তার আবেদন জানিয়েছেন ব্যবসায়ী ও তার পরিবার। ঘটনায় ব্যবসায়ী আল মোস্তাফা কামাল রাজ্য পুলিশের ডিজিপি, রাজ্য পুলিশের ডিআইজি, এসপি বসিরহাট, এসপি বারাসাত, বাদুড়িয়া থানাসহ একাধিক জায়গায় ঘটনার ভিডিও, বর্ণনা, ইমেল মারফত অভিযোগ জানিয়েছেন। অ্যাকচুয়ালি আমি ব্যবসা সূত্রে বাইরে গিয়েছিলাম। আমার একটা বাগজোলা বাজারে আমার কিছু ফ্লেক্সের দোকান, অনেক বড় বড় টোটাল বসিরহাট সাব ডিভিশন ম্যাক্সিমাম ফ্লেক্সের কাজ আমার এখান থেকে করা হয়, বা আরো বসিরহাটের বাইরে অশোকনগর বলেন বা দেওঙ্গ বলেন বা শোভনগর সব সাইডে কাজ আমরা করি। আজকে হঠাৎ করে কিছু দুষ্কৃতী বাগজোলা অঞ্চল সভাপতি রনির নেতৃত্বরা এসে কোনো কিছু না বলে আমার স্টাফদের মারধর শুরু করে, তাদের ঘাট ধাক্কা বেজায়। একটা স্টাফ হ্যান্ডিক্যাপ, তাকেও জোর কৌশলে বার করে দিয়ে আমার টোটাল দোকানপত্র ভাঙচুর করে। এবং কিছু দুষ্কৃতী একটা গ্রুপ আমার তিনতলায়, প্রেসের তিনতলায় আমার বাড়ি, ওখানে চলে যায়। বাড়ি গিয়ে আমার বাড়ি ভাঙচুর করে। আমার স্ত্রী ছিল, আমি সেখানে ছিলাম না, আমি বাইরে ছিলাম কাজসূত্রে। স্ত্রী, আমার শাশুড়ি ছিল, আমার দুটো বাচ্চা ছিল। তারা অন্যায় তার জোর জবরদস্তি আমার স্ত্রীকে টাচ করে, আমার স্ত্রী ঘর ভাঙচুর করে, ভাঙচুর চালায়। ভাঙচুর চালিয়ে আমাকে স্ত্রীতে ঘরে ধাক্কা দিয়ে বার করে দেয়। এমনকি আমার ওখানে যে অফিসিয়াল ব্যাগ ছিল তার, আর এমনকি আমার স্ত্রী কিছু সোনা গহনার বাইরে ছিল, সেগুলো হচ্ছে নিয়ে পালাই। এমনকি 10 লাখ টাকার উপরে আমার লিকুইড ক্যাশ ছিল, আমি যেসব কাজের সূত্রে এনে রেখেছিলাম দেওয়ার জন্য, সবকিছু নিয়ে ওরা চম্পট দেয় ভাঙচুর চালিয়ে। এবং লাস্টে এরা করলো বাগজোলা অঞ্চল সভাপতি এস কে আব্দুল আসাদ রনি, যে হচ্ছে ব্যাপক ধরনের ক্ষমতা দেখায়, ওখানে যে কোনো দোকানপত্র যাত্রার বন্ধ করে দেয়। সেই ক্ষমতা দেখিয়ে আমাদেরকে এটা হচ্ছে ভাঙচুর করেছে। ওরা পেইডফুল, ওদের হচ্ছে টাকা দিয়ে দুষ্কৃতী নেয় তাদের দিয়ে, এবং তার ওয়াইফ আর সে দুটো ক্ষমতা দেখিয়ে এটা কাজ করছে বাগজোলাতে। আমি অভিযোগ করেছি আপনার হচ্ছে বাদুড়িয়া থানা থেকে, বাদুড়িয়া থানায় অভিযোগ করি, এসপি কে অভিযোগ করি, ডিআইজি কে অভিযোগ করি, আর ডিজিপি কে অভিযোগ করি, নবান্ন ভবানী ভবনে অভিযোগ করা হয়। অনেক এছাড়া হচ্ছে হোম অ্যাফেয়ার্সে আমি, ওয়েস্ট বেঙ্গল হোম অ্যাফেয়ার্সে আমি কমপ্লেন করেছি টোটাল ঘটনা ভিডিও ফুটেজ সহ। এবং আমি সেই সময় বাদুড়িয়া থানাকে কল করি, তারা কোনো মতে আমাকে এসে শেল্টার দেয়নি। আমার টোটাল 3টে, আমার দোকান আছে টোটাল 7-8খানা ঘর, সব ঘরগুলো করে। এমনকি ব্যাংকের সামনে একটা ঘর, সব তালা, সে ঘরগুলো বন্ধ করে তালা টালা দিয়ে চাবিও নিয়ে নেয় ওখান থেকে। এমনকি ঘর থেকে অনেক কিছু জিনিসপত্র ওরা নিয়ে নেয়। মহিলাদের গায়ে টাচ করেছে, তাদের হচ্ছে অনেক কিছু করে, যেটা হচ্ছে যেটা নোংরা নোংরা হচ্ছে ব্যবহার করলো, গায়ে টাচ করলো রনি আর রনির দলবল মিলে। আমরা চাচ্ছি ন্যায্য বিচারক। এই যে অরাজকতা উনি চালাচ্ছে, বাগজোলা যে গুন্ডা বাহিনীদের উৎপাত করছে, প্রতিটা ব্যবসায়ী ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। তারা বাইরের থেকে গিয়ে আমরা ব্যবসা করি, আমরা ব্যবসা করতে পারছি না। ওরা অরাজকতা বন্ধে প্রপার ন্যায্য বিচারক। আর এমনকি মমতা ব্যানার্জি পর্যন্ত এই রিপোর্টটা যাক, এর সঠিক বিচার আমি চাই। পাল্টা ঘটনার কথা অস্বীকার করেছেন বাগজোলা গ্রাম পঞ্চায়েতের প্রধান খাদিজা খাতুন ও তার স্বামী বাগজোলা অঞ্চল তৃণমূলের সভাপতি শেখ আব্দুল আসাদ রনি। ওই যে ওদের একটা স্কুল আছে, ওই স্কুলে আমার মেয়ের সাথে একটা নোংরামি করেছিল, সেটা পজ করেনি, মামলা হয়েছে, বুঝতে পেরেছেন? আচ্ছা। সেই মামলার পরিপ্রেক্ষিতে কিছু লোকজন গিয়ে, ওদের দোকান ছিল, গিয়ে দোকানগুলো মানে পাবলিক আর কি, গিয়ে মানে আসামি অ্যারেস্ট হচ্ছে না বলে বলেছে দোকানগুলো বন্ধ করো। এই আমি আসলে যে বিষয়টা এমনি জানি না, কিছু ঘটেইনি, এমনি মানে ওদের দোকান ব্যবসা, স্কুলগুলো বন্ধ আছে, ওরা একটা নোংরামি করেছে, আসামি অ্যারেস্ট হচ্ছে না বলে কিছু ব্যক্তি গিয়ে বলেছে আসামিটা দাও, ওরাও তো পালিয়ে রয়েছে, নাহলে ব্যবসা বাণিজ্য এগুলো বন্ধ করো, এইটাই করেছে। এগুলো কিছু জানি না।
হ্যাঁ, কিন্তু সেই কিছু লোকজন আপনার দোকান বন্ধ করতে যাবে কেন? আসামি অ্যারেস্ট হচ্ছে না, পুলিশকে বলবে। বলেছে পুলিশ আসামি পাচ্ছে না বলেই ওরা সহযোগিতা করছে বলেই তো সেই জন্য আর কি না। মানে পুলিশকে ধরুন বাদুড়িয়া থানার পুলিশ বা যারা তদন্ত করছে তারা তো গিয়ে এই বিষয়টা দেখভাল করবে, কিন্তু আপনার লোক গিয়ে দোকান বন্ধ করতে বলছে, ওরা বলছে ভাঙচুর করেছে। আমার লোক আপনি কি করে বলছেন এটা? ওরা অভিযোগ করছে। করতে পারে, সে মিথ্যা অভিযোগ করতে পারে, আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করতে পারি মিথ্যা অভিযোগ, এর সত্যতা প্রমাণ করতে হবে তো না। ব্যুরো রিপোর্ট, নিউজ 824।